নমস্কার, আমি তরুণ ঘোষ। একের পর এক আঘাত বাংলাদেশের ওপরে। এক তো বর্ডার নিয়ে, সেটা নিয়ে সন্ধ্যাবেলা বলবো। এখন আবার একটা আঘাত এসছে, সেটা হচ্ছে গরু পাচার বন্ধ। বিরোধী দলে যখন বিজেপি ছিল তখন বারবার এই গরু পাচার নিয়ে রাজ্যের ওপরে তোপ দেখেছিল। এখন নিজেরা ক্ষমতায় এসে প্রথম বৈঠকেই স্থির হয়ে গেছে সমস্ত রকমের গরু পাচার সব বন্ধ করা হবে যতদিন দাম পর্যন্ত এই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। তো কাঁটাতারের বেড়া কিভাবে হবে না হবে, কি প্রসঙ্গে হবে, কোথা দিয়ে কতটা হবে, কত কিলোমিটার বাকি আছে, কোন জায়গায় কোন জায়গায়, সব ডিটেল আমি আপনাদের বলবো সন্ধ্যেবেলার ভিডিওতে। এবং সেখানে বাংলাদেশের যে সমস্ত আছে হুমায়ুন কবির যিনি আছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কি বলেছেন তাও আমি আপনাদের বলবো। এখন আমি আসি গরু পাচার রুখতে নির্দেশ পুলিশকে। এই দেখুন, যত রকমের গরু পাচার ছিল তত সব গরু পাচার বন্ধ। বিরোধী দলে থাকার সময় বারবার রাজ্যে বেআইনি গরু পাচার নিয়ে সরব ছিল বিজেপি। গরু পাচারের তদন্তে নেবে সিবিআই, ইডির একাধিক তৃণমূল নেতাকে অভিযুক্ত হিসেবেও উল্লেখ করেছে। পালা বদলের পরে এবার গরু পাচার রুখতে পদক্ষেপ করল প্রশাসন। সূত্রের খবর, গরু পাচার রুখতে পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবন। রবিবার নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, গরু পাচার যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। গরু কেনা বেচার বেআইনি হাটও বন্ধ করতে হবে। পুলিশের একাংশ বলছে, পাচার বা বেআইনি হাট যে নিষিদ্ধ তা পুলিশের পদস্থ কর্তারা ভালো করেই জানেন। কিন্তু রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভবানী ভবন এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ। আগে কিন্তু ভবানী ভবন কিন্তু কখনো বলেনি, তৃণমূলের আমলে ভবানী ভবন কখনো বলেনি। পুলিশের খবর, গরু পাচার যথাযথ আইনি পদক্ষেপ করতে বলা হয়েছে। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত গবাদি পশুর হাট যাতে খোলা থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে ভবানী ভবনকে। সূত্রের খবর, উত্তর 24 পরগনা, মালদহ, মুর্শিদাবাদের মতো বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নিয়ে গরু পাচারের অভিযোগ বেশি। ওই জেলাগুলিতে পাশাপাশি বীরভূম সহ কিছু বেআইনি গরু কেনাবেচার হাট বিরোধীরা বারবারই অভিযোগ করে এসছেন, যেগুলো তুলে দিতে হবে। পুলিশের একাংশ ওর সঙ্গে যুক্ত ছিল। ওই পুলিশ কর্মীদের পূর্বতন শাসক দলের সঙ্গে সংস্রবের অভিযোগও উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ওই পুলিশ অফিসারদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশকে একাংশ বলেছে, ওই অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে এবার প্রশাসন পদক্ষেপ করবে, অর্থাৎ সেগুলো সাসপেন্ডেড হবে। পুলিশের খবর, রবিবার ওই নির্দেশের পরই এসপি এবং কমিশনারদের অফিস থেকে থানাগুলিকে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে রাতে জাতীয় সড়কে নজরদারি বাড়াতে হবে। বলা হয়েছে যে রাতে জাতীয় সড়কে নজরদারি বাড়াতে হবে। মূলত রাতেই গরু বোঝাই ট্রাক যাতায়াত করে, তাই এ ব্যাপারে কড়াকড়ি করতে হবে। গবাদি পশু নিয়ে যাওয়া গাড়িগুলিকে নিয়ম মাফিক তল্লাশি এবং নথি পরীক্ষা করতে বলা হয়েছে। সেই নির্দেশিকা মেনে রবিবার রাত থেকেই যাতে পাচারকারীরা ছাড় না পায় সে ব্যাপারে নজরদারি আরো করা হয়েছে। তবে পুলিশের একাংশ মনে করিয়ে দিচ্ছে, অতীতে কোনো নির্দেশ এলে গোড়ার দিকে তা কড়াকড়ি থাকতো, পরে তা শিথিল হয়ে বিভিন্ন অবৈধ কাজ ছাড়া পেয়ে যেত। এবারে তার পুনরাবৃত্তি হয় কিনা সেটা দেখা যাক। এটা হচ্ছে পুলিশের বক্তব্য। এখন শুভেন্দু অধিকারীর বক্তব্য আগে বলি। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছে, যে নিয়মটা হচ্ছে সেই নিয়মটা বরাবরের জন্য হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত, যতক্ষণ নতুন সরকার গঠিত হয়ে আসে। নিয়মের কোনো ব্যত্যয় হবে না। যেগুলো বলা হচ্ছে, যে নির্দেশিকা পাঠানো হচ্ছে, তার কোনো পুনর্বিবেচনা করা হবে না। এইবার এখানে কিছু গরুর মাংস বিক্রি হয় আমাদের এখানে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে পশ্চিমবঙ্গতে অনেক গরুর মাংস বিক্রি হয়। তিনি বলেন, হ্যাঁ, কিছু মানুষের
মানে পাকস্থলী ঠান্ডা রাখার জন্য বা স্বাদ মেটানোর জন্য আমাদের গোমাতাকে বলি দেওয়া হবে, সেটাও ঠিক নয়। আমরা এ ব্যাপারে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব। আপাতত গরু পাচার বন্ধের দিকে আমরা নির্দেশ দিচ্ছি। এখন এই গরু পাচার নিয়ে বহু বিতর্ক রয়েছে, বহু তৃণমূল নেতা নেত্রী এবং পুলিশ এর সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদ হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের একটা খবর দিয়ে দিই যে পালা বদলের সঙ্গে সঙ্গে সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তিনি এই চাকরি কাণ্ডে, ভুয়ো চাকরি কাণ্ডে পয়সা দিয়ে চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত টাকা মেরেছিলেন তার তদন্ত ইডি করছিল, সিবিআইও করছিল। তাকে অষ্টমবার গতকালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রায় 10.5 ঘন্টা রাত্রিবেলা। তারপর তাকে অ্যারেস্ট করা হয়। এই অ্যারেস্টের শুরু হলো, এটা হচ্ছে জাস্ট ছিপি খোলা আর কি। এই ছিপিটা যে খোলা হলো, কবে যে বন্ধ হবে আর কার কাছে গিয়ে যে থামবে সেটা এখন বলা একটুখানি দুরূহ। আমরা দেখতে থাকুন। এখানে অনেক ঘটনাবহুল ব্যাপার স্যাপার হবে, প্রচুর অ্যারেস্ট হবে, প্রচুর তৃণমূল নেতা অ্যারেস্ট হবে। এবং তৃণমূলের মধ্যেই এখন একটা বিভাজন দেখা দিচ্ছে। একদিকে তৃণমূল নেত্রী যেমন বলছেন যে আমি সমস্ত রকম সমস্যা ত্যাগ করে দিলাম এই বিজেপির সঙ্গে, তখন তৃণমূলেরই সমস্ত নবনির্বাচিত বিধায়ক যারা আছেন তাদের মধ্যে কিছু কিছু শুভেচ্ছা জানিয়ে শুভেন্দুকে সমাজ মাধ্যমে লিখে দিচ্ছেন যে নতুন সরকারকে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দুকে আমাদের শুভেচ্ছা রইল, আমরা বিরোধী থাকবো, কিন্তু বিরোধীতে আমাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি অনুযায়ী শুভেচ্ছা বার্তা পাঠানো আমাদের উচিত। এই নিয়ে দলের মধ্যে একটা দ্বিধা দেখা দিয়েছে। এটা ধীরে ধীরে এই ফাটলটা চওড়া হবে, আর যত চওড়া হবে তত তৃণমূল ভাগ হবে। আলটিমেটলি দেখা যাবে যে তৃণমূলের, আমি যেটা বলেছিলাম, শুধু তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ তৃণমূলে থাকবে না, সব বেরিয়ে চলে যাবে। হয়তো দেখা যাবে যে নব তৃণমূল বা কচি তৃণমূল বা অন্য কিছু ভাবে তৃণমূলের একটা আলাদা দলও হতে পারে। 7টা বিধায়ক মিলে সই করে দিলেই তো একটা নতুন দল হয়ে যাবে। আমাদের যে নিয়ম অনুযায়ী 7 জন বিধায়ক লাগে তার এক নতুন দল করতে গেলে, তাহলে ইলেকশন কমিশনে চলে যাবে 7টা বিধায়ক মিলে। এখনই তো যা দেখছি গোটা 5 তো অলরেডি তো বেশিরও গাড়িতে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, আমি আবার গরুতে ফিরি। এটা একেবারে দুঃসংবাদের মতো আছড়ে পড়লো বাংলাদেশের উপরে। কারণ বাংলাদেশ ভারতের গরুর ওপরে নির্ভর করে, তাদের নিজস্ব খামার রয়েছে। এতে তারা বলবেন আমাদের অর্থনৈতিক উন্নতি হবে, অমুক হবে তমুক হবে, কিন্তু যে গরুর মাংসের যে দাম এখন আপনাদের ওখানে রয়েছে এমনিতেই তো চড়া, তার মানে এই দুর্মূল্যের বাজারে এই গরুর মাংস কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, আবার সামনে আপনাদের ঈদ ফিদ রয়েছে, সেখানে কিন্তু আপনাদের একটু কষ্ট হবে। তো যাই হোক, এখন খবর তো খবরই, আমার পরিবেশন করার দায়িত্ব, আমি পরিবেশন করলাম। এবার ভালো মন্দের চিন্তা তো দর্শকের ওপর, দর্শকরাই ঠিক করবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি, না তাদের অনেক ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, বা তারা এটা চান বা না চান, কি ব্যাপার। তবে ঘটনার ঘনঘটা আরো ঘটবে, বাংলাদেশের ওপরে একের পর এক আঘাত আসতে শুরু করবে। কিন্তু শুরু হলো আর সীমান্ত আটকানো, তারপর গরু পাচার, এইবার হচ্ছে খাদ্য পানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ, সমস্ত বন্ধ। আর এই নিয়ে যা বলেছেন শুভেন্দু অধিকারী, সেটা আমি বললাম সন্ধ্যেবেলার ভিডিওতে বলবো। আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।